আসসালামু আলাইকুম। অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মসরু। দিনাজপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮। দিনাজপুরের কালীতলায় বসতবাড়িতে সিলিন্ডার বিস্ফোরণের শিশু ও নারীসহ ৮ জন অগ্নিদগ্ধ হয়েছেন। সকলকেই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ২৪% অগ্নিদগ্ধ ও শ্বাসনালী পড়ে যাওয়ায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার জাতীয় বার্ন ইউনিট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শনিবার ৫ই জুলাই বিকাল ৩টায় দিনাজপুর শহরের কালীতলা মাহবুব রহমানের বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় থাকা রিয়াজ উদ্দিন ২০, দিনাজপুর সদরের মাজাডাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম ছেলে। অগ্নিদগ্ধ হয়েছেন বাড়ির মালিক মাহবুবের স্ত্রী রুবিনা আক্তার ৪৫, প্রতিবেশী নরেশ চন্দ্রের ছেলে মলয় চন্দ্র ৩০, আমিদা রানী ৪৬, শাহজাহান কবির ৬০, শিরিন আক্তার ৪৫ ও তার ছেলে স্বচ্ছ ১৩, প্রাইভেট শিক্ষক ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সজীব ২৬। সজীব রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার আনোয়ারুল ইসলামের ছেলে। অগ্নিদগ্ধ সজীব বলেন, নতুন একটি গ্যাস সিলিন্ডার মাহবুবের বাসায় নিয়ে আসা হয়। এরপর সংযোগ দেওয়ার পর থেকেই লিকেজ দেখা যায়। গ্যাস সিলিন্ডারের লিকেজ বন্ধ করার জন্য কয়েকজন চেষ্টা করার এক পর্যায়ে হঠাৎ করেই আগুন ধরে যায়। এই লিকেজ অবস্থায় রিয়াজ উদ্দিন লিকেজ বন্ধ করার জন্য পুনরায় রান্নাঘরে প্রবেশ করে। হঠাৎ করেই সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে পাশের বাড়ির কয়েকজন দেখতে আসলে সেই সিলিন্ডারের আগুন তাদের গায়ে লাগে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডাক্তার ইশরাত রূপালী ও নেন্সি জানান, অগ্নিদগ্ধ হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুরুষ সার্জারি ও মহিলা সার্জারি ওয়ার্ডে নারী পুরুষ ও একজন ১৩ বছরের কিশোর সহ ৮ জন অগ্নিদগ্ধ হয়ে ভর্তি হয়েছে। এদের মধ্যে রিয়াজ উদ্দিন নামক এক রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।